তাহলে আপনি আর আমি যে কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার একবার আগিয়ে চলে যাওয়া যাক। কোরআন আসেনি, কোরআনের আগে কলেমা শরীফ এসেছে। আল্লাহর নবী দুনিয়াতে নামাজ নিয়ে আসেনি, নামাজ নিয়ে আসার আগে কলেমা শরীফ এসেছে। নবী তো প্রথমে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে মেনে নাও। তখন নামাজের দাওয়াত দেয়নি, তখন কোরআনের দাওয়াত দেয়নি, হজের দাওয়াত দেয়নি, কোনো দাওয়াত দেয়নি, শুধু ঈমানের দাওয়াত দিচ্ছিল। আল্লাহকে মেনে নাও, আমি নবী আমাকে মেনে নাও। তাহলে যারা আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, নামাজেরও প্রয়োজন হয়নি, হজেরও প্রয়োজন হয়নি, যাকাতেরও প্রয়োজন হয়নি, তারাই তো ঈমানদার হয়ে কবরে গিয়ে জান্নাত পেয়েছে। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়েছে, যারা নামাজ নিয়েছে, কোরআন নিয়েছে, হজ নিয়েছে, যাকাত নিয়েছে, শুধু নবীকে বাদ দিয়ে এরাই তো জাহান্নামের লিডার হয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত আসার আগে আমার নবী এসেছে। আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহকে মানা অটোমেটিক্যাল হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে? এই পরিবেশটা মানিয়ে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও আমার জান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমার কথাটা খুব ভালো করে গৌর করে শুনবেন, আধা খামসা শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। পৃথিবীতে আমার আল্লাহ, তামাম কুল কায়নাতের মালিক একমাত্র আমার আপনার আল্লাহ, কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এবার আপনি বলেন, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যায়? বিশ্ব বিশ্ব আপনাদের মেদিনীপুরে লেখার ছেলেগুলো জেনারেল শিক্ষিত, খুব ভালো, আমি জানি, আমার চাইতে ব্যাখ্যাটা খুব ভালো বুঝতে পারবে। আমরা বক্তব্য করি আর ওয়াজ করি, বিশ্বনবী 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 বলি। এখানে তো করোনার ভাইরাস ঢুকিয়েছে, আমি আপনার কাছে ওপেন করে দিতে চাই। একটু আগিয়ে চলে যাওয়া যাক। আমরা নবী পাককে বলি বিশ্বনবী বিশ্বনবী কেন? মুহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, নবী বললে রাসূল বলতে হবে, রাসূল বললে দরুদ শরীফ পড়তে হবে। বিশ্বনবী বললে তো এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই। ওই জন্য বারবার আমরা বিশ্বনবী বলি। এবার আপনাকে জিজ্ঞাসা করি, নবী যদি বিশ্বনবী হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই বিশ্ব মানে কি, উনি ব্যাখ্যা দিচ্ছে বিশ্ব মানে সমস্ত জগতের নবী। তাহলে বিশ্ব যদি নবীকে বলা হয়, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যায়? তাহলে নবীকে যখন বিশ্ব আল্লাহ বলছি, বিশ্ব নবী বলছি, ওটাই যদি ঠিক হয়, তাহলে আল্লাহকে তো কুল কায়নাতের মালিক না বলে, তামাম মাখলুকের মালিক না বলে, আল্লাহকে তো বিশ্ব আল্লাহ বলাটাই ভালো। না না, এখানে চলবে না। আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবীও কুল কায়নাতের নবী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব যত দূর, নবীর দায়িত্ব নবী আনাও তত দূর। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে ডাইরেক্ট কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কেটে দিলে আপনি তাদেরকে সাইজ করে দিবেন, এখান থেকে বাড়ি পাঠিয়ে দিবেন, অপমান করবেন। তাই এটা আপনার কাছে কলেমাটা সামনে রেখেছে। বিশ্ব নবী বলেছে মানে কুল কায়নাতের নবী থেকে আপনাকে বঞ্চিত করে, নবীকে ছোট করে বিশ্ব জায়গা বানিয়ে দিয়েছে। না, আমার নবী বিশ্ব নবী না। আসমানের যদি নবী থাকতে হয় সেটা আমার নবী, জমিনের যদি নবী থাকতে হয় সেটা আমার নবী, জিন ইনসানের যদি নবী থাকতে হয় সেটা আমার আপনার নবী, ফেরেশতাদের যদি নবী থাকতে হয় সেটা আমার আপনার নবী, আল্লাহর যদি কোনো নবী থাকতে হয় সেটাও আমার আপনার নবী। দেখেন যে কোন বক্তা ওয়াজ করে বারবার বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বিশ্বনবী বলে না। এই জায়গাটা লজিক রেখেছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না, এটা বললি তো আমার পাছা গরম করে দেবে। তা বিশ্বনবী বিশ্বনবী বলি নবীর একটা বিশ্ব জায়গা নিয়ে এসেছে, একটা বিশ্ব, বুঝলেন না?
একটা বিশ্ব ভূমণ্ডলে জায়গা হাজির করে দিয়েছে, কিন্তু না, নবী বিশ্বর ভিতরে সীমাবদ্ধ নয়। নবী হলো 7 তবক আসমান, 7 তবক জমিন, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, তার উঠতে আমার নবীর দায়িত্ব। আরেকটু বলুন সুবহানাল্লাহ। আমার কথা অসুবিধা হচ্ছে বাবু? চলে চলে আগিয়ে যাই। ও আমার জামাত যুবকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবীকে বিশ্ব নবী বলার বিষয় আমি আপনার কাছে একটাই কথা বলছি, আর একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। আমার আল্লাহ নবীকে জানিয়েছেন, ও আমার হাবিব তুমি জেনে রেখে নাও, আমি তোমাকে নবী বানিয়েছি, কুল কায়নাতের নবী বানিয়েছি, কুল কায়নাতের নবী বানিয়েছি এই কারণে। এবার একটা বার বলবেন বালতির ভিতরে ঘটি পৌঁছে যায়, কিন্তু একটা ঘটির ভিতরে বালতি কখনো যেতে পারে না। নবী যদি শেষে আসতেন তাহলে আমার নবীকে বিশ্ব নবী বলা যেতে পারত। নবীকে সর্বপ্রথম তো সৃষ্টি করে পৃথিবীর জমিনে দাদাগিরি বানানো হয়েছে, লিডার বানানো হয়েছে। আমার নবী আগে এসেছে, দুনিয়া সিরিয়ালে নবী এসেছে লাস্ট, আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। নবীকে তো বিশ্ব নবী বলা যায় না। আল্লাহর দায়িত্ব যত দূর, আমার নবীর দায়িত্ব তত দূর। আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ কারোর জিকির করে না, আমার আল্লাহ ব্যক্তিগত পৃথিবীর কারোর ইবাদত করে না, কারোর জিকির করে না। সমস্ত ব্যক্তিরা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহ জিকির করে। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আমার মুহাম্মাদের নামে দরুদ সালামে জিকির করে থাকি। তাহলে আল্লাহ কারোর নামে জিকির করে না, কিন্তু আমার আল্লাহ নবীর নামে জিকির করে। আর একটু বলুন সুবহানাল্লাহ। এবার তো আমরা অজনসিয়া শুনেছি, বারবার বলে থাকি পরকালে জান্নাত পাওয়ার জন্য যাদের নেকি হবে বেশি তারাই হবে জান্নাতি, যাদের নেকি হবে কম তারাই হবে জাহান্নামী। এবার বলেন নেকি কম আর বেশি দিয়ে জাহান্নামী আর জান্নাতি নির্ণয় হয় না ঈমান দিয়ে জান্নাতি জাহান্নামী নির্ণয় হয়? ঈমান দিয়ে। অনেক ভুল ব্যাখ্যা চলছে। তাহলে ঈমান দিয়ে যদি নেকি আর ঈমান দিয়ে যদি জান্নাত আর জাহান্নাম যদি নির্ণয় করা হয়, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা নেকি দিয়ে জান্নাত পেতে চাই না, আমরা নেকি দিয়ে কখনো পরকাল আমরা পার হতে চাই না। আমরা পরকাল পার হতে চাই আল্লাহর ভয়, নবী পাকের মহব্বত, ভালোবাসা দিয়ে আমরা পরকাল পার হতে চাই। যদি বলেন হুজুর আমি নেকি দিয়ে জান্নাতে যাব, ভালো কথা শোনেন, আপনি মসজিদে নামাজ পড়বেন, যে জায়গায় ওয়াসজুদু লিল্লাহ আল্লাহর নামে আপনি সেজদা দিয়েছেন, ওই জায়গায় সেজদা দিয়েছেন যে কার্পেটে নামাজের মাসাল্লায় যিনি বা যারা দান করেছে, ওটা যদি হারাম টাকা হয়, নামাজের ভিতরে আর বাইরে 13টা ফরজ, তার ভিতরে তো জায়গা পাক হওয়াটা ফরজ। আপনি যে কার্পেটে আর নামাজের মাসাল্লা সেজদা করছেন, ওটাই যদি হারাম টাকা হয়, একটাও সেজদা তো কবুল হবে না। তাহলে নেকি দিয়ে জান্নাতে যাবার বাপের নাম ভুলে যাবে। আপনি যদি বলেন আমি ইবাদত করে জান্নাতে যাব, আপনি একটা জামা কিনেছেন, এই জামার দামটা ধরে নিলাম 1050 টাকা দাম, আপনি 1000 টাকা দিয়েছেন, 50 টাকা দিলেন না, হাসতে হাসতে গল্প করতে করতে চলে আসলেন। 50 টাকা দোকানদার কখনো আপনাকে মাফ করে দেয়নি। হানাফি মাযহাবের মাসলা হলো জায়গা কাপড় শরীর পাক রক্ত কিবলা সতর ঢাকা, নামাজের বাইরে হলো জামার পবিত্র হওয়াটা ফরজ। আপনি যদি 50 টাকা জায়গা 2 টাকা যদি আপনি না দেন, ওটাই যদি বাকি থেকে থাকে, ওটাই যদি কর্জ থেকে থাকে, আপনার ওই জামাতে নামাজ হবে না, হবে না, হবে না। আপনি যে সাবমার্সেলে উযু করছেন, যে টিউবওয়েলে আপনি উযু করছেন, কারেন্টের বিল দেয়নি, আপনাকে ওই পানিতে উযু করে নামাজ হবে না। আপনি যে বাইকে করে আপনি জুম্মা নামাজ পড়তে যাচ্ছেন, ওই বাইকটা যদি ছেলের বিবাহ দেওয়া চাওয়া ওয়ালা যদি বাইক হয়, ওই বাইকে বসে নামাজ পড়তে গেলে তো নামাজ হবে না। আপনি যে মোবাইলটা কিনেছেন, এই মোবাইলটা যদি ফাইনান্স আর কিস্তি ওয়ালা যদি মোবাইল হয়, এই মোবাইল তো পকেটে রেখে নামাজ হবে না। বলেন আপনি কি নেকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? যদি আল্লাহ ভুল ধরে আমাদের চুল পরিমাণ পালানোর জায়গা নেই।
ও আমার বাবারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আমরা নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না। পরকালে আমরা যখন জান্নাতে চলে যাব, দুনিয়ার পাওনাদার পিছন থেকে আমাদেরকে হাতটা ধরবে, তোমার সম্পদ আমার সম্পদ তুমি নিয়েছিলে, আমার সম্পদ ফেরত দাও। এখানে তো দেওয়ার কোনো জায়গা নেই, এটা তো কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। আমাকে নেকি দাও। নেকি নিতে নিতে আপনার কিন্তু খালি করে দেবে। জান্নাতের টিকিট থাকবে কিন্তু আপনার ভিতরে ঈমান নেকি থাকবে না। আপনি তো জান্নাতি ব্যক্তি, জাহান্নামী হয়ে যাবেন। ফের বলছি, নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাত, পৃথিবীর নবীরাও বলেছে আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাত। পৃথিবীর রাসূল আম্বিয়ারা বলেছেন আল্লাহ পাকের দয়া, আখিরি নবীর শাফাত। পৃথিবীর সমস্ত সাহাবারা বলেছেন আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাত। তাই বারবার একটাই কথা বলি, নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর দয়া আর নবীর শাফাত দুটো মিলিয়ে হয় মোহাব্বত। মোহাব্বতের বিনিময়ে জান্নাত পাওয়া হবে সম্ভব। ও আমার বাতিরা, চলে রাখিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। চলেন একটা হাদিস পড়া যায়। এতক্ষণ আমি বাক্য রচনা করছিলাম, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, মান কুরআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে, আশারাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করবে। একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দান করে। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, লক্ষ নবীদের নাম না থাকলে তবুও সবচাইতে বেশি নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনে বেশি বেশি এসেছে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি পাওয়া যায়। মুসা লিখতে গেলে 2টো অক্ষর লাগে, একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, মুসা 2টো অক্ষর, তাহলে আপনার 20খানা নেকি হবে। ওই কোরআন শরীফে নাম পিপিলিকার নাম এসেছে, ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম এসেছে, ওই কোরআন শরীফে দেখা যায় খিনজির শুকরের নাম এসেছে, ওই কোরআন শরীফে গাভী দেখা যায় বাকরা গাভীর নাম এসেছে, ওই কোরআন শরীফে তো ফেরাউনের নাম আছে। আপনি যদি নামাজে সূরা পড়েন, কেরাত পড়েন, নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, স্পিরিট যদি নামাজে কেরাত সূরা পড়ে যাও আর ফেরাউনের নাম যদি একবার ওই নামাজের ভিতরে পড়ে যায়, তাহলে নবী মুসার নাম 2টো অক্ষর, একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, মুসা মিম সিন 2টো অক্ষরে হবে 20টা নেকি। ফেরাউনের নাম একবার বললে ফারাইয়া আইন আউনুন 5টা অক্ষর, তাহলে 5 10 কে 50টা নেকি হবে। এবার আপনি বলেন নবী মুসা জিকির করলে নেকি হবে কম, মোহাব্বত হবে বেশি, আর ফেরাউনের জিকির করলে নেকি হবে বেশি। এবার বলেন নেকি নেবেন না মোহাব্বত নেবেন? তাহলে মোহাব্বত যদি আমাদের দিতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে। আগের কথাটা খেয়াল আছে বাবু? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। তাহলে যারা কলেমা শরীফটা বানিয়েছে, এই কলেমা শরীফ তোরা নিজেরা বানিয়েছে, এই কলেমা শরীফে আল্লাহ আছে, নবীর মোহাব্বত নেই। এবার বলেন হাজার ইবাদত নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহ তো কিয়ামতের দিন কাহারু হবে, নির্দয়, কোনো দয়া থাকবে না। আবু বকর হুজুর গেলে তাই বলবে কি আছে তোমার, যদি আল্লাহ হিসাব না কিছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি ফেরাউনের নাম জিকির করেন 50টা নেকি হবে। সারাটা জীবন যদি জিকির করেন, রাতের অন্ধকারে ফেরাউনের সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। আপনি যদি ইন্তেকাল হয়ে যাও, কিয়ামতের ময়দানে ফেরাউন যে কাতারে দাঁড়িয়ে থাকবে, আপনাকে কিন্তু সেই কাতারে দাঁড় করিয়ে দেবে। কেন? দুনিয়াকে যাকে ভালোবেসেছিল, আপনিও তার সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে যাও। ফেরাউন জাহান্নামে যাবে, আপনিও নেকি কামিয়েছেন, আপনিও জাহান্নামে যাবেন। আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নাম যদি আপনি জিকির করেন, নেকি হবে কম,
মহব্বত হবে বেশি। আল্লাহ নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম। আল্লাহ নবী আরেকটা হাদিস শরীফে বললেন আল মারউ মান আহাব্বা আকামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমাদের কিয়ামতের দিন হাসর নাসর হিসাব হবে। তাহলে যারা নেকি কামানোর জন্য অন্য অন্য ইবাদত করে নেকি কামিয়েছে তাদের সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হবে। আপনি যদি কোরআনকে ভালোবাসেন কোরআনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, নামাজকে ভালোবাসেন নামাজকে দাঁড় করিয়ে দেওয়া হবে, হজকে ভালোবেসেছেন হজের সামনে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, অন্য নবীদের ভালোবেসেছেন নবীদের সামনে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবী বললেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সরদার হব, লিডার হব, আমি মাতব্বর হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমি প্রথম তোমাদের সুপারিশ করব। নামাজ আপনাকে সুপারিশ করবে না, রোজা আপনাকে সুপারিশ করবে না, হজ আপনাকে সুপারিশ করবে না, আল্লাহ আপনাকে সুপারিশ করবে না, বিচার করবে বিচার। জান্নাতে তোমার জন্য যদি সুপারিশ করতে হয় সেটাই করবে আমার আপনার নবী। তাই বারবার একটাই কথা বলি বাবা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আরেকটু জোরে হবে না? এবার বলতে পারেন হুজুর আপনারা এইটা ওইটা ওইটা, হ্যাঁ আমাদের ভিতরে অনেক পাপের কাজ আছে, গুনার কাজ আছে, আমরা ভুল করি, এটা ঠিক সত্য। কিন্তু আমাদের ভিতরে পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে না নাই? আচ্ছা, এবার বলেন কোন ব্যক্তি যদি ঈমান থাকে আর হাজার গুনাহ থাকে তার বড় একটা টেনশন নেই, ঈমানের কারণে সব গুনাহ মাফ হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি ঈমান না থাকে হাজার নেকি থাকে তার কোনো দাম নেই। হাজার নেকি হয়েছে, পাত্র ছিদ্র যা দিয়েছে সব পড়ে গেছে, পৃথিবীর মানুষ বলবে আপনি ঈমানদার মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় ঈমানদার মুসলমান বলে একটাও লেখা খুঁজে পাওয়া যাবে না। আমি ফের বলছি ভাই, দুনিয়াতে যতদিন বাঁচবেন হায়াত মউত কতদিন জানি না, কবরে কি অবস্থা থাকবেন এই চিন্তাটা না করে কবরে কি অবস্থা থাকবে। পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যারা মারা গেছে একজনেরও কারো হিসাব হয়নি, এখনো কারো হিসাব হয়নি যারা মারা গেছে। আমরা বলি না কবরে যা হিসাব হবে, না, কবরে কোনো হিসাব হবে না। হিসাব হবে কখন? কিয়ামত হওয়ার পরে হাসরের ময়দানে। এবার কবরে যারা গেছে কারোর হিসাব হয়নি, সব স্টপ ওখানেই দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? যারা ভালো ব্যক্তি আল্লাহ তাদেরকে হালালটা ভালো রেখেছে, শান্তিতে রেখেছে, যারা অসৎ ব্যক্তি আল্লাহ তাদের কষ্টদায়ক জায়গাতে রেখেছে। তবে হিসাব হবে হাসরের ময়দানে। তাহলে কবরে এখন কারোর হিসাব, যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যত নবী আম্বিয়া রাসূল সাহাবা যত উম্মত গেছে সব কবরে ওইভাবে দাঁড়িয়ে আছে, ওইভাবে দাঁড়িয়ে আছে, মানে ওইভাবে আটকে আছে। এখন হিসাব হয়নি, হিসাব হবে আমার নবীর উম্মত শেষ হবে, কিয়ামত হবে, তারপরে হিসাব হবে। আবার হিসাব হওয়ার পরেও ওদের শাফাত করার জন্য নবীরা সব পালিয়ে যাবে। আমার নবী বলবেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের সরদার, আমি তোমাদের ধরে ধরে আল্লাহর শাফাতের জায়গা হাজির করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও আমার বাপের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগে চলে যাওয়া যায়। আমি আপনার কাছে বলছিলাম নবী ছাড়া জীবনে আপনি কাউকে চিনতে পারবেন না। পৃথিবীর জমিনে যত নবীরা বলেছেন আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, কেউ কিন্তু আমার আল্লাহকে দেখেনি। আমার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে এসে বললেন ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহকে দেখে এসে বলছি
আমার আল্লাহ একজন, আল্লাহ একজন, তাহলে নবী জান্নাত দেখেছে, নবী জাহান্নাম দেখেছে, আমার নবী আমার আল্লাহকে দেখেছে। ওই জন্য আমরা বারবার করে বলি, আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা, আমরা একটা কথা বারবার করে বলি, পীর ওলি মাশায়েখ আল্লাহর ওলি দুনিয়াতে উপকার করেছে, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারাও আমাদের উপকার করে, উপকার করে। চলেন একটা एग्जांपल বলা যাক। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছিলেন, ওই নামাজটা ছিল 50 ওয়াক্ত নামাজ। ওই 50 ওয়াক্ত নামাজটা যখন নিয়ে চলে আসছিল আমার আল্লাহর দরবার থেকে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিল, সঙ্গে রাস্তা দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? নবী মুসা আলাইহিস সালামের সাথে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে আমার আল্লাহ যখন আল্লাহর সঙ্গে দিদার করে নবী যখন চলে আসছিলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিল, ইতিমধ্যে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার হলো না। আমার আল্লাহ বলছে লান তারানি, তুমি দেখতে পারবে না। নবী মুসা বলল রাব্বি আরিনি, আল্লাহ আমি দেখব। আল্লাহ বলল পারবে না। নবী মুসা বলে আল্লাহ আমি দেখব। ও বাতিরা, নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ দেখতে পেল না, দেখতে পেল না। তাহলে আমার নবী আমার আল্লাহকে দেখেছে, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছে। তাই নবী মুসা আল্লাহকে দেখতে পায়নি, আমার নবী যে আল্লাহকে দেখেছে। নবীকে বারবার নামাজের কথা কমাতে বলে, আর আমার নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদটা মেটাতে থাকে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি আপনাকে বলেছিলাম, দুনিয়ার ওলি বান্দারা, নবী যারা হয়, যারা ওলি হয়, যারা নবী হয়, দুনিয়াতে উপকার করে, মারা যাবার পরে উপকার করে। তার একটা উদাহরণ হলো নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার নামাজের কথা কমাচ্ছিলেন, আর নবী কমিয়ে আসছিলেন। আপনি বলেন নবী মুসা আলাইহিস সালাম ওই দিন যদি রাস্তায় দাঁড় করিয়ে নামাজের কথা যদি না কমাতেন, আল্লাহর কাছে যদি বারবার না পাঠাতেন, আমাদের নামাজ হতো 50 ওয়াক্ত। তাহলে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর দুনিয়া থেকে চলে যাওয়া নবীরা আমাদের নামাজ কমিয়ে উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে নবীরাও দুনিয়াতে মানুষকে উপকার করেছে, আবার চলে যাওয়ার পরেও উপকার করেছে। তাই আমরা বলি পীর ওলিরা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা, খোদা ভীরু বান্দা বান্দিরা, ওরা দুনিয়াতেও আমাদের উপকার করে, চলে যাওয়ার পরেও উপকার করে। এটাই হলো বাস্তবতা। আল্লাহ ও আমার বান্দারা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলেন একবার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমি আপনাকে বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার যখন পাঠিয়েছে, আর আমাদের জন্য 50 ওয়াক্তের জায়গা যখন 5 ওয়াক্ত নিয়ে চলে এসেছে, ওই নবী মুসা আমাদের উপকার করেছে। আবার আমার নবী মুসা আলাইহিস সালামকে উপকার করবে। হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কার কলেমা ছিল? নবী মুসা হাত তুলে বলবে আল্লাহ আমার কলেমা ছিল। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতকে আর তুমি একটা দল হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম উনি একটা দল হয়ে যাবে উম্মতকে নিয়ে, আর আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও নবী মুসার উম্মত কারা? হাত তোলো। প্রত্যেকে হাত তুলবে আর বলবে আল্লাহ আমরা হাজির। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী মুসা তোমাদের কাছে ইসলামের কথা কি বলেছিল? হাদিস শরীফে এসেছে নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা হাসরের ময়দানে নবী মুসা আলাইহিস সালামের এগেইনস্টে বলবে, আল্লাহ নবী মুসা আমাদের কখনো ধর্মের কথা বলেনি। নবী মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছে, নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন, নবী মুসা তুমি কি কলেমার কথা বলেছিলেন? নবী মুসা বলবে আল্লাহ আমি বলেছিলাম।
এরা বলছে বলেনি, তুমি বলছো বলেছি। এবার আপনি বলেন কোন প্রমাণ আছে, কোন দলিল আছে? খুঁজে খুঁজে সকলের কাছে যাবে, কেউ দায়িত্ব নেবে না। আমার আপনার নবী আসজুদুলিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিয়ে উম্মতের জন্য কাঁদবে, নবীকে সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উম্মতের কলেমার কথা শুনিয়েছিলাম, হাসরের ময়দানে আমাকে চিটিংবাজি বানাচ্ছে, আমাকে ধোঁকাবাজি বানাতে যায়, আমাকে খলে দেখা যাক খপ্পরে ফেলতে যায়। ও নবী, আপনি কি জানেন আমি নবী মুসা আলাইহিস সালাম আমার উম্মতের কলেমার কথা বলেছিলাম? আমার নবী সেজদা থেকে মাথা তুলে বললেন, নবী মুসা রে, তুমি যে তোমার উম্মতের কাছে কলেমার কথা বলেছিলে, পৃথিবীর কেউ জানো আর নাই জানো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। তোমার হয়ে সাক্ষ্য যদি দিতে হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আগিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে আমার আপনার নবী যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলবে নবী মুসা সাক্ষ্যকে। নবী মুসা বলবে ইয়া রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাক্ষী। আমার আল্লাহ কুদরতি জবান হেসে বলবেন, নবী মুসা, তুমি যখন চলে গিয়েছিলে দুনিয়া থেকে 560 বছর পর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আমি পাঠিয়েছিলাম। 1 বছর নয়, 560 বছর পরে পাঠিয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জবাব দেবে তুমি আমাকে বলো? আমার নবী বলবে আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম উনি কলেমা শরীফ প্রচার করেছিল, আমি মুহাম্মদ একা সাক্ষ্য নয়, আপনি নিজেই সাক্ষ্য। তার কারণ আপনি তো আমাকে বলেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আগে নবী মুসাকে পাঠিয়েছিলাম, তার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আপনি তো আমাকে শিখিয়েছেন, আমি জানতে পেরেছি। তাহলে নবী মুসাকে উম্মত কোন জাহান্নামে দিতে চাইছিল ধোঁকাবাজি করে, আমার নবী ওই দিন সাক্ষ্য দিয়ে নবী মুসাকেও আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আর একটু জোরে এবার বলেন, কলেমা শরীফে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ হবে? কখনো ভুলবেন না তো। তাহলে এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেকটা ভালো হয়েছে তাই না? অনেকটা তো হয়েছে, আরেকটু হবে, চেষ্টা করি। মাশাআল্লাহ, বড় বড়। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ফের বলছি, জীবনে আমাদের নামাজ কাজা কখনো কমে যাবে, কখনো বাড়বে, কখনো কাজা হবে, কখনো কাজা উঠবে, কখনো রোজা ভাঙা হবে, কখনো আবার জোড়া হবে, কখনো ভালো পথে থাকবো, কখনো খারাপ পথে থাকবো। কেন আমরা শয়তানের আন্ডারের ভিতরে আছি। তবে জীবনে সব যাবে আসবে, সব যাবে আসবে। তবে নবীর বেলায় নয়, নবী আছে, রয়েছে, থাকবে। নবীর ভালোবাসা আছে, রয়েছে, আগামীতে থাকবে। কেন নবী হলো ঈমান, নবী হলো ঈমান। ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আযাবরে ভয় করো। তাহলে ভয় করবে কাকে? আল্লাহকে। ভয় করবে কাকে? আল্লাহর গজবকে। আর মহব্বত করবে কাকে? নবীকে। তাহলে ভয় একটা, মহব্বত একটা। কথা বুঝতে পেরেছেন? তাই আমার নবী বলেছেন মান আসানি, যারা আমাকে নেয় না ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেও নেয় না। মান আতানি, যারা আমাকে ইত্তেবা করলো ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহরই ইত্তেবা হয়ে গেল।
চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বলতে বলতে বিষয়টা শুধু নবী সম্পর্কে বলেছি, নবী সম্পর্কে বলেছি তার কারণ আমরা তো ওয়াজ মাহফিল দেই, একদিকে কোরআনের কথা হবে, একদিকে আমার নবীর কথা হবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি কোথায় থাকেন, কোরআনের এক জায়গায় এসেছে আমার আল্লাহ থাকে আরশে, আমার থাকে আল্লাহ থাকে আরশে থাকে। আবার কোন জায়গায় কেউ কেউ ব্যাখ্যা করেছে আমার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গায় বিরাজমান। আমার আল্লাহর কোরআন আর একটা জায়গায় জবাব দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ আমাকে খোঁজার জন্য মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মত মসজিদ तमाम পৃথিবীর অলিতে গলিতে আমাকে খোঁজো, তবে বান্দা জেনে রেখে দাও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই তোমাদের ঘাড়ে শিরা যত সন্নিকটে কাছাকাছি, আমি আল্লাহ তোমাদের এত কাছাকাছি আছি। তাহলে আল্লাহ যদি আমাদের শরীরের ঘাড়ে শিরা যত সন্নিকটে, এর চাইতে আমার আল্লাহ যদি আরো সন্নিকটে থাকে, তাহলে নবী কোথায় আছে একটা বার দেখা যাক। আল্লাহ তো বিরাট কাছে আছে না? আচ্ছা ও আমার বাচ্চারা, আল্লাহ যদি আমাদের ঘাড়ে শিরা সন্নিকটে চাইতে আরো নিকটে যদি আল্লাহ থাকে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বললেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব ঈমানদারের জানের চাইতে আরো কাছে, জানের চাইতে আরো কাছে। তাহলে আল্লাহ আছে ঘাড়ে শিরা যত সন্নিকটে তার চাইতে আরো সন্নিকটে, আর আমার নবী হলো জাহানের চাইতে আরো কাছে। জুড়ে বলেন। এবার আমরা একটু সালাম পড়ি, সাপোজ কিছু মনে করবেন না, আমরা সালাম পড়ি নামাজের সময় যখন শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই। তাকে সালাম দেওয়া হয়, ফেরেশতাকে সালাম দেওয়া হয়, কিরামান কাতিবিন সালাম দেওয়া হয়। হয়তো বলবে হুজুর আপনি নবীকে দেখতে পেলেন না, আপনি কিরামান কাতিবিনকে সালাম কেন দিলে? কিরামান কাতিবিন ফেরেশতা রোগা না পাতলা, মোটা না ফড়িঙ্গি না বেটে না দরমিয়ান না কালো না লম্বা আমরা দেখতে পাই না, না দেখে কিরামান কাতিবিনকে সালাম আমরা দিয়ে থাকি। তাহলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী জাহানের চাইতে আরো কাছে আমরা তাকে আগে সালাম দেই। তার কারণ নবী হলো আমাদের ঈমান। আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত দয়া মায়া থাকে সেখানে আমরা মুহাম্মদে সুবহানাল্লাহ পাঠ করেছি। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা ওয়াল আরদা, আসমান আর জমি যতটা ফাঁকা জায়গা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় তিনি আইডিয়া কম হাত দিয়ে একটা গাছ রোপণ করছিলেন। আল্লাহ নবী বললেন ওমর রে আমি তোমাকে গাছ রোপণ করা শেখাই, তবে এর চাইতে একটা ভালো অপশন কি শেখাতে পারি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। ওমর তুমি যদি সুবহানাল্লাহ একবার, আলহামদুলিল্লাহ একবার, আল্লাহু আকবার একবার, ইল্লাল্লাহ একবার এমন করে যদি তাসবিহ তেলাওয়াত করো, এক একটা তাসবিতে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ বসাইয়ে দেবে, আর এক একটা গাছের পাতা হবে স্বর্ণের, ডাল হবে স্বর্ণের, গুঁড়ি হবে স্বর্ণের। তবে একটা গাছের আয়তন এত বড় পরিমাণ হবে, এত বড় ঝাঁকড়া হবে, সূর্যের আলো যদি ওই গাছের উপরে যদি পড়ে ছায়া প্রদান করবে। একবার সুবহানাল্লাহ তাসবিহ বলার বিনিময় ওই গাছের আয়তন এত বড় হবে, ঘোড়ার উপরে যদি 1000 বছর যদি দৌড়ে পার হওয়া যায়, একটা গাছের ছায়াও পার হয়ে শেষ হতে পারবে না।